গত 22/7/2025 খ্রিস্টাব্দ তারিখ বিকাল বেলায় একটি অভিযোগ পাই যে মোড়াপাড়া সরকারি মোড়াপাড়া কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী মাহিয়া আক্তার অপহরণের শিকার হয়েছে। উক্ত সংবাদের লিখিত অভিযোগের প্রেক্ষিতে আমরা আমাদের যে প্রক্রিয়ার মাধ্যমে আমাদের একজন অফিসারকে নিয়োগ করি, সেই বিষয়টি নিয়ে কাজ করতে থাকে। এরই মধ্যে পরের দিন অর্থাৎ 23/7/2025 খ্রিস্টাব্দ তারিখ সকাল বেলায় অনুমান 11 ঘটিকার সময় অপহরণের শিকার যে ভিকটিম মাহিয়া আক্তার তাকে মুমূর্ষ অবস্থায় সরকারি মোড়াপাড়া কলেজের পিছন থেকে স্থানীয় লোকজন উদ্ধার করে। আমাদের পুলিশের সহযোগিতায় তাকে প্রথমে শাহবাজপুর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে পুলিশের প্রহরায় তাকে ওই ঢাকা মেডিকেল কলেজের ওসিসিতে আমরা প্রেরণ করি। ভিকটিমের ডাক্তারি পরীক্ষা নিরীক্ষা অলরেডি চলতেছে। উক্ত বিষয়টি আমরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন সংবাদ মাধ্যমের মাধ্যমে বিষয়টি প্রচার হয় যে ভিকটিম গণধর্ষণের শিকার হয়েছে। তো আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এবং আমরা নিজেরা স্বপ্রণোদিত হয়ে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর বিবেচনায় আমরা কয়েকটি টিম মাঠে নামাই। তথ্য প্রযুক্তির ভিত্তিতে তথ্য প্রযুক্তির বিশ্লেষণে আমরা উক্ত বিষয়ে দুইজনকে আটক করি। দুইজনেই ভিকটিম মাহিয়া আক্তার তার সহপাঠী, অর্থাৎ তারাও সরকারি মোড়াপাড়া কলেজের শিক্ষার্থী। তাদের একজনের নাম সিনথিয়া, একজনের নাম শিফাত। তাদেরকে আমরা এই বিষয়টি নিয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদ করে জানতে পারি শিফাত নামের যে তার সহপাঠী, তার সাথে গত কয়েকদিন যাবৎ ভিকটিম মাহিয়া আক্তার একটি বিষয় নিয়ে আলাপ আলোচনা করছিল। বিষয়টি এমন, ভিকটিম মাহিয়া আক্তার সে একটি আইফোন কিনবে, এটা সে পরিকল্পনা করে। এই আইফোন কেনার জন্য সে তার যে সহপাঠী সিফাত তাকে বলে যে তুমি আমাকে একটু সহযোগিতা করবা, আমি এরকম একটি পরিকল্পনা করছি। পরিকল্পনাটা এমন যে আমি অপহরণের শিকার হয়েছি, তুমি আমার মা বাবাকে ফোন করে বলবা, আমার ফোন থেকে ফোন করে বলবা যে 1 লাখ টাকা দিতে হবে, নাহলে তোমার মেয়েকে সম্মানহানি করে তোমার মেয়েকে ছেড়ে দিব এবং তোমার মেয়ের লাশ এমনভাবে করবো যে এটা কেউ তাকায়া দেখতে পারবে না, এরকম অবস্থায় তুমি একটা হুমকি দিবা। তো তাই এরই পরিকল্পনা, এবং এই পরিকল্পনাটি যে অন্য সহপাঠী সিনথিয়া সেও বিষয়টা জানতো। সে তার তিনজনের পরিকল্পনায় ওই ভিকটিম মাহিয়া আক্তার ঘটনার দিন 22 তারিখ সে 12:36 বাসা থেকে বের হয় বলে আমরা জানতে পারি। বাসা থেকে বের হওয়ার 6-7 মিনিট পর থেকেই তার মার ফোনে প্রথমে ভিকটিম মাহিয়া আক্তার নিজেই ফোন করে বলে যে আমি অপহরণের শিকার হয়েছি, 1 লাখ টাকা চাচ্ছে, নাহলে আমাকে মারপিট করছে। পরবর্তীতে সে তার যে বন্ধু সহপাঠী সিফাত তাকেও ডেকে নিয়ে আসে, এবং সে সিফাত তার মাকে এবং বাবাকে ফোন করে এই অপহরণ হয়েছে মর্মে এবং আগের যে পরিকল্পনা অনুযায়ী সে দাবি করতে থাকে যে টাকা না দিলে তার সম্ভ্রমহানি করবে, তাকে গণধর্ষণ করবে, ধর্ষণ করবে, এবং এভাবে হুমকি দিতে থাকে। তো ভিকটিম মাহিয়া আক্তার এবং সিনথিয়া তারা সারাদিন বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে রাতের বেলায় সিনথিয়ার বাসায় ভিকটিম মাহিয়া আক্তার অবস্থান করে। আমরা সিনথিয়ার পরিবারের সাথে কথা বলেছি। সিনথিয়ার পরিবার এটা স্বীকার করেছে যে হ্যাঁ, ভিকটিম মাহিয়া আক্তার রাতের বেলায় সিনথিয়ার বাসায় ছিল। তো পরবর্তীতে একইভাবে এই পরিকল্পনার অংশ হিসেবে পরের দিন সকালবেলায় ওই মোড়াপাড়া কলেজের পিছনে তারা তিনজনই একসাথে এসে ওই সিফাতের মাধ্যমে একটি তুস্কা একটা সিরাপ, আপনারা জানেন, এই তুস্কা সিরাপ কিনে নিয়ে আসে। এনে সে অর্ধেকটা পান করে সে বলে আবার সিফাতকে দিয়ে ফোন করায়, তার মাকে ফোন করায় বলে যে তোর মেয়েকে এই জায়গায় ফালাইতে গেছি, টাকা তো দিলি না, তোর মেয়েকে এই জায়গায় রেখে গেছি। এটা করে সে এখান থেকে চলে যায়। পরবর্তীতে সে এই পরিকল্পনার অংশ হিসেবে সে ওই জায়গায় পড়ে থাকে। পরে
থেকে সে হলো এই যখন মা জানতে পারে যে তার মেয়েকে কলেজের পিছনে এইভাবে ফেলে রেখে গেছে, তখন তার মা আবার ওই এখানে আসে এবং স্থানীয় লোকজন উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতাল থেকে পরে আমরা রেস্কিউ করে ভিকটিমকে, কথিত ভিকটিম, তাকে আমরা আহ, ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করি। প্রকৃতপক্ষে এটা সে এই আইফোন কেনার উদ্দেশ্যেই সে নিজে পরিকল্পনা করে এরকম একটি গণধর্ষণের বা অপহরণের নাটক সে আহ, করেছে। এটাই আমাদের আহ, প্রকৃত তদন্তে উঠে এসেছে।